আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর কাজ খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল রাজ্যে এসেছে। আজ বিকেল 4টে পর্যন্ত রাজ্য জুড়ে 84 লক্ষ এনুমারেশন ফর্ম বন্টন করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। দুর্নীতি, চাকরি চুরি সহ নানা অনিয়ম থেকে নজর ঘোরাতেই তৃণমূল কংগ্রেস এসআইআর এর বিরোধিতা করছে বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন। জাতীয় স্তোত্র বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ উপলক্ষে বিজেপি আগামী শুক্রবার থেকে রাজ্য জুড়ে 1 মাস ব্যাপী নানান কর্মসূচি পালন করবে। রাস পূর্ণিমা উপলক্ষে নদিয়া, শান্তিপুর, নবদ্বীপ, মায়াপুর সহ বিভিন্ন স্থানে চলছে উৎসব। রাজ্য জুড়ে যথোচিত মর্যাদায় শিক্ষগুরু নানক দেবের 556তম জন্মজয়ন্তী উদযাপিত হচ্ছে। আসছে বিস্তারিত সংবাদে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর কাজ খতিয়ে দেখতে সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল আজ রাজ্যে এসেছে। উত্তরবঙ্গের 4 জেলা আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ে এসআইআর এর কাজের পর্যালোচনা করতে সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিক, অতিরিক্ত জেলা শাসক ইলেকশন, জেলা ওসি ইলেকশন, সংশ্লিষ্ট জেলাগুলির ইআরও, এইআরও এবং প্রযুক্তি আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তারা। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস নির্বাচন কমিশনের ওই প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন। আলিপুরদুয়ারের রাত্রিবাসের পর আগামীকাল আলিপুরদুয়ার কালেক্টরেট মিটিং হলে বৈঠক করবে প্রতিনিধি দলটি। এরপর তারা ফিল্ড ভিজিট করবেন। কোচবিহারে উৎসব অডিটোরিয়ামেও বৈঠক যোগ দেবার পাশাপাশি তাদের ফিল্ড ভিজিট করার কথা। শুক্রবার নির্বাচন কমিশনের প্রতিনিধি দল জলপাইগুড়ি জেলা পরিষদ অডিটোরিয়ামে বৈঠক করবেন। এরপর ফিল্ড ভিজিট করে শিলিগুড়ি যাবেন তারা। শিলিগুড়ি সার্কিট হাউসে ওই দিনই দার্জিলিং জেলার সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করার কথা তাঁদের। সেখানেও ফিল্ড ভিজিটের কর্মসূচি রয়েছে কমিশনের দলটির। শনিবার প্রতিনিধি দলটি দিল্লি ফিরে যাবেন বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর। এদিকে আজ বিকেল 4টে পর্যন্ত রাজ্যে 84 লক্ষ ইনুমারেশন ফর্ম বন্টন করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। রাজ্য জুড়ে এসআইআর প্রক্রিয়া শুরু হতে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। মুর্শিদাবাদের ভগবান গোলায় তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি মনীষ শেখের বাড়িতে বসে ইনুমারেশন ফর্ম ফিল আপের অভিযোগ উঠেছে বিএলওর বিরুদ্ধে। সোহেল হোসেন নামে ওই ব্যক্তি মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েতের 70 নম্বর বুথের বিএলও হিসেবে কাজ করছিলেন। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই বিরোধীরা তীব্র সমালোচনা করেছেন। ভগবানগোলা 1 নম্বর ব্লকের কাশীপুরেও সেলিম শেখ ভুট্টো নামে তৃণমূল কংগ্রেসের এক যুব নেতার বাড়িতে বসে বিএলওর ইনুমারেশন ফর্ম ফিল আপের অভিযোগ উঠেছে। এদিকে বিএলও পদে দক্ষিণ 24 পরগনার কুলপির এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্ত্রীর নিয়োগের অভিযোগ তুলেছেন বিরোধীরা। বিজেপির অভিযোগ, বেলপুকুর গ্রাম পঞ্চায়েতের খেটের পোতা 219 নম্বর বুথে বিএলও বিনাপানি তেলি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য শ্রীমন্ত তেলির স্ত্রী। বিরোধী সিপিআইএম এবং বিজেপির পক্ষ থেকে কুলপির বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মালদার চাঁচল ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতের দীঘি গ্রামে বিএলওদের সঙ্গে জেলা পরিষদের সহসভাপতির উপস্থিতির অভিযোগ তুলেছে বিজেপি। পুরো প্রক্রিয়াকে প্রভাবিত করতেই প্রয়াস বলে দাবি করে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছে তারা। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের স্থানীয় বাসস্ট্যান্ডে বসে ফর্ম বিলির অভিযোগ উঠেছে এমএমসি টাউনশিপের 152 নম্বর বুথের বিএলওর বিরুদ্ধে। এসআইআর সংক্রান্ত কাজে বেরিয়ে উত্তর 24 পরগনার ব্যারাকপুরের 15 নম্বর ওয়ার্ডের বিজেপি বিএলএ 2 বিশ্বজিৎ করকে মারধরের অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। নদিয়ার কৃষ্ণনগরে জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জনের সময় পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে বিজেপি আজ সেখানে মিছিল করেছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার এই প্রতিবাদ মিছিলে যোগ দেন। মিছিল থানার সামনে পৌঁছলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে বেশ কিছুক্ষণ ধাক্কাধাক্কি চলে পুলিশের। নিরঞ্জনের দিন গোলমালের ঘটনায় 72 ঘণ্টার মধ্যে আইসি সহ অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে সুকান্তবাবু সাংবাদিক বৈঠকে জানিয়েছেন। দুর্নীতি, চাকরি চুরি সহ নানা বিষয় থেকে নজর ঘোরাতেই তৃণমূল কংগ্রেস এসআইআর এর লাগাতার বিরোধিতা করছে বলে তিনি মন্তব্য করেন। আমরা এসআইআর এর ব্যাপারে স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছি। এসআইআরটাকে তৃণমূল কংগ্রেস ইস্যু করছে যে মূল ইস্যুগুলোকে দূরে সরানোর জন্য। 1 নম্বর ইস্যু হচ্ছে 26,000 লোকের চাকরি চলে যাওয়া, ওটা ভুলিয়ে দেওয়া যাবে। যে 3,000 না 2,500 লোকের লিস্ট বেরোবে, যেখানে গ্রুপ সি, গ্রুপ ডি যাদের চাকরি চলে যাচ্ছে, এই সমস্ত ইস্যু থেকে কর্মসংস্থান নেই চোখ ঘোরানোর জন্য তৃণমূল কংগ্রেস এই ধরনের এসআইআর কে, যেটা ইস্যুই নয়, এসআইআর এর আগে হয়েছে, এবারও হবে, কারো কোনো সমস্যা হবে না।
সেইটাকে প্রভাবিত করানোর চেষ্টা করছে এবং তার সাথে এসআইআরকে ইস্যু করার চেষ্টা করছে। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 2 নম্বর ব্লকের পিলা পঞ্চায়েতের ললিতপুর এলাকার একটি জলাশয় থেকে গুচ্ছ গুচ্ছ আধার কার্ড উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিলের পানা পরিষ্কার করার সময় আজ সকালে বস্তার মধ্যে আধার কার্ডগুলি দেখতে স্থানীয়রা। পুরুলিয়া 4টি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন দলের কর্মীরা আজ বিজেপিতে যোগ দিয়েছেন। বেকো, গোরাংডি, মণিহারা এবং বর্ডরা গ্রাম পঞ্চায়েতের প্রায় 1000 মানুষ আজ কাশীপুরের তালাজুড়ি কমিউনিটি হলে বিজেপির পতাকা হাতে তুলে নেন। উপস্থিত ছিলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। উত্তর 24 পরগনার ঘোলার বিলকান্দায় রাতের অন্ধকারে সিপিআইএমের দলীয় কার্যালয় ভাঙার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। জানা গেছে মহিষপোতা এলাকায় দীর্ঘদিন ধরেই সিপিআইএমের কার্যালয়টি রয়েছে। গতরাতে বুলডোজার দিয়ে ওই কার্যালয় ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। এর প্রতিবাদে সিপিআইএম কর্মী সমর্থকরা এলাকায় বিক্ষোভ দেখিয়েছেন। প্রায় 3 বছর বন্ধ থাকার পর সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে 100 দিনের কাজের প্রকল্প ফের শুরু হতে চলেছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর সূত্রে জানা গেছে, আদালতের নির্দেশ কার্যকর করতে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। খুব শীঘ্রই কাজ শুরু হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150তম বর্ষপূর্তি উপলক্ষে বিজেপি রাজ্য জুড়ে নানা কর্মসূচি গ্রহণ করেছে। আগামী 7ই নভেম্বর 1 মাসব্যাপী কর্মসূচির সূচনা হচ্ছে। আজ কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, 7 তারিখ বিকেল 5টায় রাজ্যের প্রতিটি মণ্ডলে পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাওয়া হবে। পাশাপাশি প্রজ্বলিত করা হবে 150টি প্রদীপ। খণ্ডিত বন্দে মাতরম নয়, পূর্ণাঙ্গ বন্দে মাতরম, যেখানে তাংহি দুর্গা দশপ্রহর ধারিণী থাকবে। আমরা পশ্চিমবঙ্গের আমাদের সমস্ত মণ্ডলে ঠিক বিকাল 5টার সময় সমবেত বন্দে মাতরম এর আয়োজন করা হয়েছে। কলকাতার প্রত্যেকটি ওয়ার্ডে ওই দিন বন্দে মাতরম সমবেত ভাবে সবাই গাইবেন এবং 150টি প্রদীপ জ্বালিয়ে বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ আমরা উদযাপন করব। বন্দে মাতরম ভবন হুগলিতে যেটা আছে সেখানে থাকবেন সুনীল বানসাল, উত্তর 24 পরগনার কাঁঠালপাড়ায় থাকবেন সুকান্ত মজুমদার, মুর্শিদাবাদের লালগোলায় থাকবেন রাহুল সিনহা, কলকাতার কলেজ স্ট্রিটে থাকবেন শুভেন্দু অধিকারী, উত্তর 24 পরগনার কোনো একটি স্থানে, সেটা আমরা পরে জানিয়ে দেব, সেটা থাকবেন ভূপেন্দ্র যাদব। জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে এক স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ এবং খুনের অভিযোগ উঠেছে। জানা গেছে, আদতে পশ্চিম মেদিনীপুরের দিলমাটিয়া গ্রামের বাসিন্দা স্বপন কামিল্লা নামে ওই ব্যবসায়ীর সল্টলেকের কাছে দত্তাবাদে সোনার দোকান রয়েছে। গত 28 অক্টোবর বিডিও প্রশান্ত বর্মন স্বপনকে তার দোকান থেকে জোর করে তুলে নিয়ে যান বলে অভিযোগ। নিউটাউনে নিজের ফ্ল্যাটে নিয়ে এসে স্বপনকে ব্যাপক মারধর করেন বলে অভিযোগ উঠেছে। পরদিন নিউটাউনে যাত্রাগাজী এলাকায় একটি খালের ধার থেকে স্বপন কামিল্লার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করছে। আজ রাস পূর্ণিমা। নদিয়ার শান্তিপুর ও নবদ্বীপের বিগ্রহ বাড়িগুলিতে আরাধ্য দেবতা রাধাকৃষ্ণকে স্বর্ণালঙ্কারে সাজিয়ে তোলা হচ্ছে রাসমঞ্চে। একটি প্রতিবেদন। নদিয়ার শান্তিপুর ও নবদ্বীপে আজ থেকে ঐতিহ্যবাহী রাস উৎসবের সূচনা হয়েছে। দুই শহরই এখন আলোকমালায় সেজে উঠেছে। বিকেল থেকে শহরের রাস্তায় রাস্তায় পুণ্যার্থীদের ঢল। সন্ধ্যায় শান্তিপুরের বিভিন্ন গোস্বামী বাড়ির রাধাকৃষ্ণ বিগ্রহগুলিকে স্বর্ণালঙ্কারে সাজিয়ে রাস মঞ্চে তোলা হয়েছে। এছাড়াও বিভিন্ন বারোয়ারি ও ক্লাবের পক্ষ থেকে সাড়ম্বরে নানান দেবদেবীর পুজো অনুষ্ঠিত হচ্ছে। এদিকে নবদ্বীপের মঠ মন্দির ছাড়াও ক্লাব বারোয়ারির মণ্ডপে মণ্ডপে এখন মানুষ ঠাকুর দেখে বেড়াচ্ছেন। এখানকার বিখ্যাত পুজোগুলির মধ্যে রয়েছে বড় শ্যামা, ছোট শ্যামা, শবশিবা সহ চক্ররাস। আগামীকাল এখানে অনুষ্ঠিত হবে আরং। অনুপম মদক, আকাশবাণী সংবাদ, নবদ্বীপ, নদিয়া। কোচবিহারে আজ সন্ধ্যায় রাস চক্র ঘুরিয়ে মদনমোহন মন্দিরে উৎসবের সূচনা করেন জেলা শাসক তথা দেবোত্তর ট্রাস্টের সভাপতি রাজু মিশ্র। বাঁকুড়ার বিষ্ণুপুরে যথোচিত মর্যাদায় রাস উৎসব পালিত হচ্ছে। বিপুল উৎসাহ, উদ্দীপনা এবং ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ দেশ জুড়ে উদযাপিত হচ্ছে শিখ ধর্মগুরু নানক দেবজির 556তম জন্মজয়ন্তী। আজীবন ভ্রাতৃত্ববোধ এবং সদাচরণের পথ অনুসরণ করার বাণী প্রচার করেছেন গুরু নানক। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের 156তম জন্মদিন উপলক্ষে আজ রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কেওড়াতলা মহাশ্মশানে চিত্তরঞ্জন দাস স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলে অবস্থিত নিম্নচাপ এবং উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে বায়ু প্রবাহিত হওয়ার কারণে রাজ্যে আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর কাজ খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল রাজ্যে এসেছে। প্রায় 3 বছর বন্ধ থাকার পর সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে 100 দিনের কাজ পুনরায় শুরু হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো।